প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পাখি, আমি দিনাজপুর থেকে এসেছি। দিনাজপুর থেকে এসেছেন। আপনার বয়স কত? আমার বয়স 25। 25 বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, আব্বু, আমার বড় ভাই নিয়ে আমরা 3 জন। বড় ভাই নেই, আপনার 3 জন। আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করেন? মারা গেছে আপনার হাজবেন্ড মারা গিয়েছে কতদিন আগে মারা গিয়েছে আপু? 2 বছর আগে। 2 বছর আগে আপনার হাজবেন্ড মারা গিয়েছে। এখন বর্তমানে আপনার বাবার এখানে আছেন? হ্যাঁ, বাবা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার আব্বু কি করেন? কিছুই করতে পারে না, অসুস্থ। আপনার আব্বু অসুস্থ, কিছু করতে পারেন। আপনার বড় কোনো ভাই নেই? না, তাহলে তো আপনাদের সংসারটা চলাটা খুবই কষ্ট হচ্ছে, তাই না? তো ঠিক আছে আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন একটু বলবেন বোন? যদি ওরকম দয়াবান ব্যক্তি হয়, আমার দায়িত্ব নিতে চায়, তাহলে খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি বুঝিয়ে বলতে পারছেন না, যেহেতু ক্যামেরার সামনে নতুন আসছেন। আপনি চাচ্ছেন যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ, আপনার ফ্যামিলি চলতে পারছেন, আপনাকে যদি কি যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপু। আপনাকে যৌতুক ছাড়া অনেক মানুষই বিয়ে করতে চাবে। তাহলে আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। মনে করেন 40, 45, 50 বছর বয়স, ওইরকম কোনো বয়সের ভাই যদি আপনাকে বিয়ে করে আপনি বসবেন? অবশ্যই, বয়স কোনো ম্যাটার না। মন মানসিকতা ভালো হলে, চরিত্রবান ভালো ব্যক্তি হলে বয়স কোনো ম্যাটার না। এটা আচ্ছা ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। তো কথা হচ্ছে, অনেকের মনে করেন স্ত্রী চলে যায় অথবা বাচ্চা হয় না, মনে করেন পরকীয়া করে চলে যায়, মারা যায়, ওরকম কোনো ভাই যদি বিয়ে করে যে আপনাকে 2 নম্বর বউ বানাবে, আপনি বিয়ে বসবেন? অবশ্যই, যদি পুরুষ মানুষের যায় যাচ্ছে 4টা বিয়ে করবে, জি। যদি ওরকম ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, তাহলে আমি অবশ্যই। হ্যাঁ, ইসলামের শরীয়তে আছে একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, কিন্তু সবাইকে তার সমান অধিকার দেখতে হবে। জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আপনার পার্সোনাল কোনো ফোন নেই? না। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই এই আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবে না, তাহলে আমরা ব্লক মারবো। আচ্ছা ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম পড়েন? জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা, যিনি আপনাকে বিয়ে করবেন উনি নামাজি হতে হবে নাকি নামাজ ছাড়া হলেই চলবে? নামাজ অবশ্যই নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। তো আপনার সাথে তো যোগাযোগ আমাদের মাধ্যমে করবে ইনশাল্লাহ, সমস্যা নাই। কিন্তু আমরা যখন কাউকে দায়িত্ব নিয়ে দেবো তার সাথে প্রতারণা করবেন না? না, কখনো না। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ সমস্যা নেই। আপনার বাড়ি উত্তরবঙ্গে, আমি বুঝতে পেরেছি। আর উত্তরবঙ্গের মানুষ বিয়ে শাদী বসলে অনেক টাকা যৌতুক পায়, সেটা আমি নিজেও জানি। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। জি, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।